বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুরগির মাংস রান্না করব বাই দা ওয়ে। আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। কারি কুকারটা অন করে দিয়েছি তেল, দিয়েছি পেঁয়াজ অলমোস্ট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে সব ধরনের মশলা আছে আদা রসুন বাটা, আছে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আছে ধনিয়া গুঁড়া, আর আছে হলুদ মরিচের গুঁড়া, আছে স্বাদ মতো লবণ। আমি এখন মাংসগুলো দিয়ে দিব। হাই হিটে মাংস কষিয়ে নিব, কারণ ভুনা ভুনা করব। হাই হিটে মাংসটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। বেশিক্ষণ লাগবে না, ব্রয়লার মুরগির মাংস আধা ঘন্টা হলেই হয়ে যাবে। 30 মিনিটে রান্নাটা কমপ্লিট হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষিয়ে নেব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অফ ক্যামেরাতে 2-1 নেড়ে চেড়ে দিয়েছি। ভালো করে মাংসটা কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি ফিল্টার করা পানি দিয়ে দিব। একটু লেগে লেগে যাচ্ছে, একদম ভুনা ভুনা করে নিলাম ভালোভাবে। গরুর মাংসের মশলাটা দিয়েছি। ব্রয়লার মুরগি খেতে বেশি ভালো লাগে না আমার কাছে, তাই জন্য আমি গরুর মাংসের মশলাটা দিয়ে আমি রান্না করি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফিল্টার করা পানি। অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। আমি 5 মিনিট পর এই সার্ভিং বোলটাতে নিয়ে নিব। কারি কুকারটা এখন অফ করে দিব। ফিরে আসলাম 5 মিনিট পরে। একদম মাখা মাখা হয়ে গিয়েছে ঝোলটা। এই সার্ভিং বোলটাতে নিয়ে নিচ্ছি। দেখতে দারুণ লাগছে, খেতেও আশা করছি অনেক ভালো লাগবে। দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়েছি ধনিয়ার গুঁড়া, দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়েছি গরম মশলা গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি পরিমাণ মতো তেল। হয়ে গেল আমার আজকের মুরগি ভুনা। দেখতে অসাধারণ লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খেতেও আশা করছি অনেক 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 ভালো লাগবে। শরীর খুবই অসুস্থ, বড় ভিডিও করতে আসলাম, তাই জন্য রান্না খুব কষ্ট করে রান্নাটা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।